বন্ধুরা, অনুদির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা তো ডিমের অমলেটের ঝোল সকলেই খেয়েছেন, কিন্তু ডিমের অমলেটের পুর ভরা ঝোল কে কে খেয়েছেন সেটা আজকে আপনাদের আমি প্রতিটা পদ্ধতি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, প্রথম থেকে শেষ অবধি আমি আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে বলবেন কেমন লাগলো আপনাদের। ঠিক আছে, আমি পরপর আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি কড়াইতে একটু তেল দিলাম, ডিমটা ভেঙে নিয়ে ডিমটার মধ্যে শুদ্ধ জাস্ট একটু লবণ দিতে হবে এবং অমলেটটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে। এটার মধ্যে পেঁয়াজ কিচ্ছু দেওয়া যাবে না। পেঁয়াজ দিলে পরে আমাদের ফোল্ড করতে অসুবিধা হবে, যেহেতু আমরা পুরটা ভরবো, সুতরাং এটার মধ্যে পেঁয়াজ কিছু দেওয়া যাবে না। জাস্ট এইভাবে আমরা অমলেটটাকে ভেজে নিচ্ছি। একটা অমলেট হয়ে গেল। এইভাবে চাটুতে একটু তেল দিলাম, আবার একটা সুন্দর করে পাতলা অমলেট তৈরি করে নিতে হবে। এইভাবে পরপর অমলেটগুলোকে আমি বন্ধুরা পরপর আমি অমলেটগুলো করে নিলাম এবং পরের পদ্ধতি কিভাবে হয় আপনারা দেখুন। আমি কড়াইতে তেল দিলাম, তেলটা একটু গরম হলে, তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কিছু রসুন কুচি। রসুনটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেব আমি কিছু পেঁয়াজ আর লঙ্কা কুচি। একটু লবণ দিয়ে দেব, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। বন্ধুরা আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি কিছু কাজু আর কিশমিশ কুচি। এটা মুখে লাগবে, খুব সুন্দর লাগবে। কাজু কিশমিশ কুচি দিলাম। এরপরে দেব আমি স্লাইড একটু আদা কুচি, অল্প করে। এবার বন্ধুরা পুর বানানোর জন্য আমার লাগবে আলু সিদ্ধ। আলুটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এইবার এই আলুটাকে খুব সুন্দরভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। লবণ তো আমার আগে দেয়াই ছিল পেঁয়াজের মধ্যে, আমি পরিমাণ বুঝেই লবণটা দিয়েছিলাম, আর লবণ দেব না। এর মধ্যে দেব আমি একটু হলুদের গুঁড়ো, কালারটা সুন্দর লাগবে দেখতে। জাস্ট একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এখন লাল লাল করে কষে নেব। দেখো বন্ধুরা
আমার আলুটা খুব সুন্দরভাবে পুর হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তেল ছেড়ে গেছে, তার মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে পরের পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পরের পদ্ধতিটা। দেখো বন্ধুরা, আমি কড়াইতে আবার তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কিছু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে এবার আমি ডুমো করে রাখা কিছু আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো দেবো, আলুটা দেখতে সুন্দর লাগবে। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি 6টা ডিম করছি, 6টা ডিমের জন্য মোটামুটি বড় সাইজের 2টো পেঁয়াজ আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব, লাল লাল করে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ এবং আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল, এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা, হলুদের গুঁড়ো, অল্প করে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি একটু নেড়ে ছেড়ে, লক্ষ্য রাখবে বন্ধুরা যাতে মশলাটা পুড়ে না যায়। জাস্ট একটু নেড়ে তারপরে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে এবার সুন্দরভাবে আমি মশলাটাকে কষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যতটা লবণ লাগবে লবণ দিয়ে দিলাম। এবার আমি দেব একটু চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, যদি প্রয়োজন না মনে করেন দেবেন না, তবে চিনিটা একটু দিলে পরে রান্নায় ব্যালেন্সটা থাকে, ভালো লাগে। এটা যতক্ষণ তেল না ছেড়ে আসবে আমাকে সুন্দরভাবে এটা কষে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে আস্তে আস্তে কষা হতে থাক, আমি তোমাদের তারপরের পদ্ধতিটা দেখিয়ে দিই। অমলেটটা আমি কিভাবে পুর ভরছি। আমি একটা অমলেট এইভাবে পেতে নিলাম, নিয়ে তার মধ্যে আমি কিছুটা পুর দিলাম, দিয়ে জাস্ট এইভাবে আমাকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে জাস্ট ছোট্ট একটা টুথপিক আমাকে ঢুকিয়ে দিতে হবে। দেখো দেখো কি সুন্দর অমলেট তৈরি হয়ে গেল। এবার বলি, এইভাবে প্রতিটা ডিম আমি সুন্দরভাবে এইভাবে পুর ভরে নেব। এর ভেতর কাজু কিশমিশ দেওয়া আছে, যখন খাবে তুমি কামড়ে কামড়ে খুব সুন্দর লাগবে। এই দেখো আমি একটা একটা করে অমলেট সুন্দরভাবে তৈরি করে নিলাম। এদিকে আমার মশলাটা কষা হচ্ছে, এইভাবে আমি সুন্দরভাবে অমলেটগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার অমলেটের মধ্যে পুর ভরতে ভরতে এদিকে আমার মশলাটাও সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প করে জল দেব। আর সবসময় রান্নাতে বন্ধুরা চেষ্টা করবে গরম জল দিতে। গরম জল দিলে না রান্নাটা হয়ও তাড়াতাড়ি এবং রান্নার টেস্টও না অন্যরকম হয়।
বেশি জল দেবো না, জাস্ট অমলেটগুলো একটু ডুববে এরকম পরিমাণে আমি জল দেব। জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব, ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি অমলেটগুলোকে ছেড়ে দেব। দেখি ঝোলটা কতটা হলো, বা ঝোলটা কমে এসেছে। এইবার এর মধ্যে দিতে হবে কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসবে, আর একটু জাস্ট গরম মশলা। গরমের দিন বন্ধুরা ঘি দেবো না, ঘি দিলেও ভালো লাগে, কিন্তু ঘি দেবো না গরমের দিন, হালকাভাবে। ব্যাস আমার পুরভরা ডিমের অমলেট কারি হয়ে গেল। এইবার ঝোলটা আমি সুন্দরভাবে অমলেটের উপর এইভাবে জাস্ট ঢেলে দেব। তৈরি হয়ে গেল আমার পুরভরা ডিমের অমলেট কারি। তাহলে বন্ধুরা দেখলে আমার ডিমের পুরভরা কারি কেমন লাগলো তোমাদের। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে এবং সকলকে খাওয়াবে, নিজেরা খাবে। ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবে, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে।